সহ বাংলাদেশের সবাই যদি এটার বিপক্ষে পদক্ষেপ নেয় তাহলে আর আন্তর্জাতিকভাবেও এটা পদক্ষেপ নিতে হবে। কারণ অনেক দেশেই দেখতেছি মানে প্রতিবাদ করতেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। এটা কঠোরভাবে প্রতিবাদ করতে হবে। যেমন আমরা বাংলাদেশ থেকে অনেক সাহায্য করতে পারি, লড়াই করতে পারি। যেমন আমি চাই প্রধানমন্ত্রীর কাছে চাই যে ফিলিস্তিনের ভিসা কইলা দেওয়া হোক, মানে আমরা ফিলিস্তিন যেতে চাই। যদি আমরা না যাই আমাদের ভাইয়েরাও যাবে। আমরা যতটুকু সম্ভব, যতটুকু আমাদের করা সম্ভব বাংলাদেশ থেকে আমরা ততটুকু করার চেষ্টা করব। আর আমরা প্রতিটা নার্সিং কলেজের স্টুডেন্টরা মিলে আমরা চাইছি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য। অ্যাকচুয়ালি আমাদের বহির্বিশ্বে আরব নেশন যেগুলো আছে, আরব দেশ যেগুলো আছে, সৌদি আরব ফিলিস্তিনের পাশেই আছে, সৌদি আরব, ইয়েমেন, এগুলা এই আরব দেশগুলো যদি একটা অ্যাকশনে যায় তাহলে এবং তাদেরকে যদি বর্জন করে, তাদের সাথে কমিউনিকেশন বর্জন করে পণ্য আদান প্রদান, ইনপুট এক্সপোর্ট সবগুলো যদি অর্থাৎ বন্ধ করতে পারে এবং একটা যদি হুমকি দিতে পারে তাহলে আমার কাছে মনে হয় খুবই ইনস্ট্যান্ট, খুবই ফাস্ট একটা অ্যাকশন হবে এবং আমরা তাড়াতাড়ি একটা সফলতা পাবো। বুঝছেন, মুসলিম ঐক্যের বিকল্প না। এখানে মুসলিম যে শীর্ষ দেশগুলো আছে সবাই এখানে আসুক, সবাই সম্মিলিতভাবে এর প্রতিবাদ করতে হবে। আর ফিলিস্তিনকে আমাদের উদ্ধার করতেই হবে এবং ইসরায়েলকে ধ্বংস করতে হবে পৃথিবী থেকে। এটা সবার সম্মিলিত উদ্যোগ দরকার। সেখানে আমাদের দেশেও এগিয়ে আসতে পারে। আমাদের যে প্রধান উপদেষ্টা উনিও এগিয়ে আসতে পারেন। উনি তো শান্তির জন্য নোবেল পেয়েছেন, উনিও এগিয়ে আসতে পারেন শান্তি শৃঙ্খলা দুনিয়াতে ফিরিয়ে আনার জন্য। আমরা আশা করি উনি নিজেই উদ্যোগটা নেবেন। আজকে সবাই এখানে আসছে আসলে আমাদের একটা মেসেজ দেওয়ার জন্য। আসলে আমরা আমাদের দেশ থেকে হয়তো আমি কিছু করতে পারতেছি না, কিন্তু কথা হচ্ছে কি যে আমরা যে এই যে ছাত্রীদের উদ্যোগে যেটা আমরা একটা উদ্যোগ গ্রহণ করলাম, এটা আমাদের মুসলিম বিশ্বকে জানানোর জন্য যে তারা যদি সামনে এগিয়ে না আসে তাহলে এই আমাদের মুসলিম ভাই বোনরা এবং এই নিষ্পাপ শিশুরা ঠিক আছে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আপনারা দেখছেন প্রতিনিয়ত ইন্টারনেটে কিংবা টিভিতে এই যে হত্যাকাণ্ড চলছে, এটা কোনো বিচার নেই, এটা বিচার বহির্ভূত। এবং আমরা জানি যে ইসরায়েল একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং তারা এই প্রতিনিয়তই যদিও কয়েকদিন আগে তারা বলল যুদ্ধ বিরতি ঘোষণা করেছে, বাট তারপরও এই ঈদের দিন পর্যন্ত তারা এই নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা চাই আমরা অ্যাজ এ মুসলিম, শুধু মুসলিম এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়াতে গেলে মুসলিম লাগবে না, পুরো বিশ্বকে দাঁড়াতে হবে। কারণ এটা একটা মানবতা বিরোধী একটা হত্যাকাণ্ড এবং এটার এই যে বিষয়টার জন্য শুধুমাত্র একটা যে স্পেসিফিক ধর্ম হওয়া এমন না, আমাদের সর্বসম্মিলিতভাবে সবাই দুনিয়ার বিশ্বের সবাইকে এগিয়ে আসতে হবে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলার জন্য। এটা চাই আমি যে আমাদের এই ছাত্রীদের উদ্যোগটা অত্যন্ত সুন্দরভাবে হয়েছে। আমরা ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই যে তাদের এই সুন্দর উদ্যোগ করার জন্য এবং আমরা চাই আমরা সবাই পৃথিবীতে সবাই শান্তিভাবে বসবাস করার জন্য এবং তার মৌলিক অধিকারটা যাতে সে প্রতিষ্ঠিত হয়। প্রকৃতপক্ষে মুসলিম যে কান্ট্রিগুলো আছে, ওআইসি বলেন আর অন্যান্য জায়গায়, এদের নীরবতা আমাদের আর মানে এতটাই কষ্ট দিচ্ছে যে আসলে আমরা আর ঘরে থাকতে পারতেছি না। সো সেই জন্য আমরা আসলে এখানে আসা এবং যেহেতু আজকে পুরো পৃথিবী জুড়ে একটা বলতে পারেন স্ট্রাইক চলতেছে, সো সেই স্ট্রাইকের সহমত পোষণ করতে আমরা এখানে আসছি এবং আমরা বিশ্বাস করি যে পৃথিবীর প্রত্যেকটা মুসলিম এবং অমুসলিম সবশেষে আমরা যারা মানবতাকে আসলে আমরা প্রধান হিসেবে চিন্তা করি, সো সেই জায়গা থেকে আমরা মনে করি এই ফিলিস্তিন এবং গাজা কিংবা আল আকসা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেখানে মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে, শুধু ফিলিস্তিন না, আমরা জানি যে অন্যান্য জায়গায় ইয়েমেনে, তো সব দিক থেকে হিসাব করলে আমরা মনে হয় যে আমাদের এই জায়গা থেকে বাংলাদেশে অবস্থানরত আমরা যারা আছি আমরা শুধুমাত্র এই প্রতিবাদটুকু করতে পারি। কিন্তু আমাদের প্রতিবাদ এতটাই শক্ত যে আমরা বলতে চাচ্ছি যে ইসরায়েলকে যে যারা সাপোর্ট করছে, বিভিন্নভাবে সাপোর্ট করতে, তাদের যাতে কান খাড়া হয়ে যায় এবং এইটা আমরা জানাতে চাই আমাদের ভাই বোনদের উপর অত্যাচার করবেন না। অনেক হয়েছে, এবার সময় আসছে আমরা মুসলমানরা জাগ্রত হওয়ার জন্য এবং আমরা জাগ্রত হয়েছি এবং আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি যে যারা কর্তাগণ আছেন তারা অবশ্যই এই ব্যাপারটা সিরিয়াসলি নেবেন।